আসসালামু আলাইকুম। এপ্রিলের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন জাতির উদ্দেশ্যে একটা ভাষণে। এখন প্রথম কথা হচ্ছে, প্রফেসর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেই আসলে কি সেই পরিস্থিতি থাকবে যে তার ঘোষিত সেই সময় জাতীয় নির্বাচন হওয়া সম্ভব কি না? এটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা জানি যে এপ্রিলের ওই সময় আসলে আবহাওয়া খারাপের দিকে যায়। তার আগেই রমজান আছে, প্রার্থীদের প্রচারণা একটা ব্যাপার থাকে, একই সাথে পরীক্ষার একটা চাপ থাকে। তাহলে এই যে রাজনৈতিক একটা নির্বাচন হওয়ার জন্য তার আগে যে পরিবেশ, সে পরিবেশ আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এটা অনুকূলে না। এবং একটা সরকার, যারাই নির্বাচন করে সরকার গঠন করবে, আপনি জানেন যে জুনে যে আসলে বাজেট দেওয়া লাগে, এটা সরকার গঠনের পরে একটা বাজেট দেওয়ার মতো স্টাবিলিটি বা একটু স্টাবল হওয়ার মতো সেই সময়টাও আসলে পাবে কিনা। তো এই বিভিন্ন দিক বিবেচনা করে যে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছিল, তাদের জন্য এপ্রিলের এই ঘোষণা এটা কিন্তু খুব একটা ফিজিবল না। সো আমার ধারণা যে বিএনপি মতো যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছিল, তারা এই টাইম লাইনকে অ্যাকসেপ্ট করবে না, তারা ডিসেম্বর জানুয়ারিতেই প্রেফার করবে।